দেখো এখানে 1 আর 5, ঠিক আছে, পার্থক্য কত হবে? 4 হবে। 5 এবং 6 এর মধ্যে পার্থক্য কত হবে? 1। আচ্ছা, 6 এবং 11-এর মধ্যে পার্থক্য কত হবে? 5 হবে, ঠিক আছে। ওকে, দেখো এখানে পার্থক্য কত হবে আগে খেয়াল করো। পার্থক্য কত? এখানে 4, এখানে কত? 4 এবং 6 এর মধ্যে পার্থক্য কত? 1 হবে, এবং এটা 6, 7, 8, 9, 10, 11, 5 হবে, ঠিক আছে। ওকে, 5। এরপর এখানে কত? 11, 12, 13, 14, 15, 16, 17, 6, ঠিক আছে। এখানে দেখো 8 থেকে 7 গেলে কত হয়? 1 হয়। আর এখান থেকে 2 থেকে 1 গেলে কত হয়? 1 হয়, ঠিক আছে। 11, দেখো ঠিক আছে, এটা 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, ঠিক আছে। হ্যাঁ, 11। দেখো এখানে পার্থক্যটা সেমও নেই, আবার ক্রমাগত বাড়ছেও না। দেখো ড্রপ হয়ে যাচ্ছে, দেখো এখানে 4 কমিয়ে 1 হয়ে গেল, আবার 1 থেকে 5 হলো, ঠিক আছে, 5 থেকে 6 হলো। মানে একটা সিকোয়েন্স মেনটেন করছে না, মানে একটা মিল খুঁজে পাচ্ছি না এই জায়গায়। তাহলে এই প্যাটার্নের ক্ষেত্রে তুমি কোনো পার্থক্য পাবে না, পার্থক্য পাবে না। তাহলে পাবেটা কি মূলত? এটা তুমি কখনো পার্থক্য দিয়ে বের করতে পারবে না। কিভাবে বের করবে? খেয়াল করো, এটা প্রথম পদ না? প্রথম পদের সাথে দ্বিতীয় পদ যোগ করো। প্রথম পদের সাথে দ্বিতীয় পদ যোগ করো, কত হয়? 5 এর কত হয়? 6 হচ্ছে। 6 এর সাথে 11 যোগ করো, 6 আর 11 মিলে কত হয়? 17। এই যে 17 পাচ্ছ। 17 এবং যদি 28 যোগ করো, যে সংখ্যাটা পাবে সেটা হবে তোমার পরবর্তী সংখ্যা। এখন দেখো 28 সাত যোগ কত হয়? 5, 2 আর কত হয়? 3, 4, 45, ঠিক আছে। এটা মাঝে মাঝে যোগ বিয়োগকে ভুল করে ফেলি। 17, 28, হ্যাঁ 45, ঠিক আছে। বুঝতে পেরেছো? এখানে তুমি পার্থক্য বের করে অঙ্কটা সলভ করতে পারবে না, মানে প্যাটার্নটা সলভ করতে পারবে না, মানে পরবর্তী সংখ্যাটা বের করতে পারবে না। তো কীভাবে বের করবে? পূর্ববর্তী দুটো সংখ্যা যোগ করলে তুমি পরবর্তী সংখ্যাটা পেয়ে যাচ্ছ, পূর্ববর্তী দুটো সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যাটা পেয়ে যাচ্ছ। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এখানে আমরা আর পার্থক্য লিখব না। এখানে আমরা যে সংখ্যাটা লিখব সেটা হচ্ছে পাশাপাশি দুটো সংখ্যার যোগফল, ঠিক আছে। আচ্ছা, এখানে লিখো পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল। 5 আর 1 যোগ কত হয়? 6 হয়। এটা হবে 11। 6 আর 5 যোগ কত হয়? 11 হয়।